গুড মর্নিং, কী অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অনাদার ব্লগ। আজকে হতে চলছে ডে ইন মাই লাইফ। আজকে আমার 4th ইয়ার ক্লাসের ফার্স্ট ব্লগ। আমি অনেকদিন যাবতে অপেক্ষা করে আছি রেজাল্টের জন্য, যে না রেজাল্ট দিবে 6th সেমিস্টারে, দেন দেখবো, দেন 4th ইয়ারের মানে নতুন ব্লগ স্টার্ট করব। আমি কোনো শর্টসও বানাইনি, কোনো বড় ব্লগও বানাইনি। মেবি এই ব্লগটাই সবার ফার্স্ট যাবে, শর্টসের আগেও এটাই ফার্স্ট যাবে 4th ইয়ারের একটা মানে হোল্ডের একটা ব্লগ। তো আজকে আমি একটু লেটে চলছি অ্যাজ অলওয়েজ, কিন্তু আজকে একটু বেশি লেটে চলছি, তবুও আমি আজকে ব্লগ করছি কারণ আমি আজকে করব। আমি এখন একটা রুটিন সেট করে নিচ্ছি, সোম মঙ্গলবারের মধ্যে ব্লগ করব, বুধবারের মধ্যে আমি ওটা এডিট করে ফেলবো, বৃহস্পতি শুক্রবারের মধ্যে ওটা আপলোড হয়ে যাবে অ্যাটলিস্ট 2 দিনে আশা করি, আর শনিবার রোববারের মধ্যে চলে যাবে। তো এখন অলমোস্ট 10:15 মতো বাজে। আমার এখন খাওয়া দাওয়া চলছে, যেহেতু পূজার সামনে একটু হেলদি খাওয়া দাওয়ার চেষ্টা করছি। যদিও এখানে আমি হেলদি খাই, মাঝে মধ্যে বাইরে টুকটাক খাওয়া খেয়ে ফেলি, কিন্তু লাস্ট মানে পরীক্ষার সময় থেকে একটু বেশি হেলদি চেষ্টা করছি, যে বাইরের খাওয়ার একদমই অ্যাভয়েড করে চলার। তো হ্যাঁ, পূজার আগে সবাই কত কিছু করে, আমাদের তো কিছুই করা হয়ে ওঠে না, তবু এবার একটু চেষ্টা করছি আর কি। তো এখন এখানে চিড়া ঠিরা খাওয়া চলছে, যেটা আমি সকালবেলা খাই, আর তার সাথে এখন চা। ও হ্যাঁ, আরেকটা জিনিস, হেলদি যেহেতু বললাম, আমি কালকের থেকে চিয়া সিডস খাচ্ছি। হ্যাঁ, ওটার ক্লিপগুলো আমি লাগিয়ে দেবনি, কালকে তো ব্লগ করা হয়ে ওঠেনি। তো আমি খুব একটা প্রপারলি জানি না যে কী করে খেতে হয় বা কিছু, মানে ওই টুকটাক শর্টসে, হ্যাঁ, তারপর ইনস্টাগ্রামে ভিডিওতে আমার দেখা। তো আমি জানতাম যে 1 লিটার জলের জন্য 1 চামচ মেবি লাগে। তো আমি কালকে একটু বেশি ভিজায় ফেলছিলাম, মানে কালকে যেটা খেয়েছি তার আগের দিন ভিজায় রাখছিলাম আমি রোববার রাত্রিবেলা। তো আমি করছি কি, অল্প একটু, বেশি না, অল্প জলের মধ্যে 1/2 চামচের মতো ভিজায় রাখছি। তারপর কালকে সকালবেলা দেখতে পেলাম বেশ ভালোই ফুলছে জিনিসটা। টেক্সচারটা একটু কেমন যেন একটা পিছলা, আমি ঠিক বুঝাইতে পারবো না। প্রথমে তো একটু অড লাগলো, কেমন যেন একটা, তারপর মনে হলো না জল দিয়ে তো গিলেই খাবো, চাবানের ব্যাপার নেই, তো ঠিক আছে পারবো। আর আমি একটা গোটা প্যাকেট কিনছি, আর প্যাকেটটা মানে 6 মাসে শেষ করতে হবে, ওটা মানে লেখায় যে 6 মাস খুললে পরে 6 মাসে শেষ করতে হবে। তো পরে ওটাকে জল দিয়ে আমি খেলাম, পরিমাণ অনেকটা হয়ে গেছিলো। ওই 1 গ্লাস জলের জন্য 1/2 চামচ লাগে না, তারও কমই দরকার পড়ে। আর যেহেতু ফার্স্ট ডে, আমার চেহারা দেখেই বোঝা যাবে যে আমি কেমন আমার এক্সপিরিয়েন্স হয়েছে খাওয়ার। পরে ওই 1 গ্লাসের জায়গায় আমাকে 2 গ্লাস জল খাইতে লাগছে, যাই হোক। তো আজকেও খাইছি, ওইটা একটা হেলদি জিনিস ফলো করতেছি, আর বাড়ির টুকটাক সকালবেলার টাইমটা এগুলাই খাচ্ছি। আর আচ্ছা, যেগুলো হোম ডেলিভারি আমার খাওয়ার দিচ্ছে আন্টি, তো তেল মশলা কমই দেয় অ্যাটলিস্ট আমার বাড়ির থেকে, তো ওগুলোই চলছে। চেষ্টা করতেছি একটু হেলদি থাকার, মানে হেলদি খাওয়া দাওয়া খাওয়ার, কারণ শিলিগুড়িতে থাকাকালীন আমার ভীষণ শরীর অসুস্থ হয়। তো দেখা যাক কতদূর কী করে উঠতে পারি। তো এখন খাবো দাবো, খেয়ে দিয়ে রেডি হবো, রেডি হয়ে কলেজ যাবো, দেন সারাটা ব্লগ চলতে থাকবে, দেখতে থাকো। ও আচ্ছা, যেটার কথা বলছিলাম, রেজাল্টের কথাটা বললাম, রেজাল্ট দিয়েছে কী হয়েছে সেটাই বলি নাই। রেজাল্ট ভালোই হয়েছে, 60% প্লাস পাইছি, আমি সেটাতেই খুশি। লাস্ট সেমিস্টার আমার খারাপ হচ্ছিলো, মানে 5th সেমিস্টারটা আমি এক্সাম খারাপ দিইনি, নাম্বার খারাপ পাইছি কেন আমি জানি না। আমি প্রত্যেকবার আমি সেমি এক্সাম দিই, আমার কোনো এক্সামে চেঞ্জেস আসে না। আমি ওই 1 মাসই পড়ি এক্সামের আগে, তো ওইটা পড়ি পরীক্ষা দিই, কোনো এক্সট্রা অর্ডিনারি আমি কিছুই করি না, আমি এইবারও করি নাই। ঠিক আছে, এবার আবার আগের মতো নাম্বার পাইছি 60%-এর উপরে, আমি খুশি ওইটাতে, আমার আর অন্য কিছু দরকার নেই বাবা। তো এই রেজাল্টের জন্যই বসে থাকা ছিল। আমার তো তাও অত টেনশন ছিল না, কিন্তু আমার আশপাশে আমার বন্ধুবান্ধবের এত টেনশন, মানে ওরা রীতিমতো বইও কিনতেছে না, কারণ রেজাল্ট দিবে, রেজাল্ট দেখবো দেন বই কিনবো, পাস করছি কি করি নাই। কারণ আমাদের ক্ষেত্রে মানে এলএলবিতে পাস নাম্বার তোলাটা অনেকটা টাফ, মানে নাও উঠতে পারে, ঠিক থাকে না কোনো। তো সেজন্য আর কি, না বেশি বকবক হয়েছে না, 10টা কুড়ি বাজে না, এবার আমি খাই দেয় রেডি হয়ে গেছে। আজকে বেশ ভালোই লেট হয়ে গেল আমার, অলমোস্ট 11:15 মতো বাজে। সকালে উঠতে দেরি হলে না এই এক দশা, বেশি দেরি হয় না, কিন্তু এত কিছু করে ঠরে
যাইতে যাইতে লেট হয়ে যায়। আমি যেদিন লেট করবো সেই তো টিচাররাও তাড়াতাড়ি আসবে। আজকে যা রোদ, একদম লু হইতেছে, লু, বিশাল রোদ। অনেকে না রাস্তাতে ওই কানে হেডফোন লাগায় কথা বলতে বলতে যায়, এমনি দেখলে মনে হয় কি একা একা কথা বলতে বলতে যাচ্ছে। আমরা এখন লাইব্রেরিতে আসছি প্রিয়াঙ্কার সাথে। ও আগের সেমিস্টারে বই দিবে জমা, ওই রেজাল্টের জন্য অপেক্ষায় বসেছিল। প্রিয়াঙ্কা এবার খুশি তো? পূজার বাজার much later. তো তখন তোর কান্নাকাটি চক্করে আমি ভিডিও কন্টিনিউ করাই ভুলে গেছি। আচ্ছা তাই? মমিতা বাড়ি গেছে, মমিতা নেই, শুধু আমরা তিনজন আছি। আমরা এখন ফোর্থ ইয়ার অফিসিয়ালি। ইয়েস, রেজাল্ট আমার খুব হাঁটতে কষ্ট হচ্ছে। আমারও খুব কষ্ট। আমার পা ছুলে গেছে, এমন জুতা পরি। আর আমাদের এই জায়গাতে তো টোটোও যাবে না, যে টোটো করে চলে যাবো এমন একটা রাস্তা। কত হাই কমপ্লেন। বৈশাখী ব্লগে একদম সাবস্ক্রাইব করবো না, সাবস্ক্রাইব করে দাও সবাই। সাবস্ক্রাইব করবো না। টাটা, বাড়ি যাই, বাই বাই। ফির মিলেঙ্গে। কালকে আসবি তো? বাড়ি চলে আসছি কিছুক্ষণ হলো। প্রথমে কলেজ যাওয়ার সময় তো এত রোদ ছিল, গরম তো ছিলই, অবশ্য ফিরে আসার সময় রোদটা ছিল না, আকাশটা মেঘলা মেঘলা ছিল, প্লাস কিছুটা হাওয়া ছিল, তো একটু ঠিক ছিল। কিন্তু সারাদিন কলেজে না ভীষণ টায়ার্ড লাগে। ক্লাস কিন্তু হয় নাই, ফার্স্ট ক্লাস তো আমি গিয়ে পাইলাম না, সেকেন্ড ক্লাসটা হলো, থার্ড ক্লাস হয় নাই, আবার লাঞ্চের পরে ক্লাসটাও হয় নাই, শুধু অ্যাটেন্ডেন্স নিল। তো এই একটা ক্লাসের জন্য আমি সারাদিন কোথায় গিয়ে বসে থাকলাম, এতগুলা গসিপ হলো, সেজন্য মাঝের আমি সারাদিনে কিছুই ভিডিও করে নিই। প্লাস যেহেতু রেজাল্ট দিয়েছে কালকে, তো সারা ডিপার্টমেন্টের খুব একটা ভালো কন্ডিশন না, যেখানেই আসতেছে কথা বলতে ফার্স্টে কত পাইলি, কী পাইলি, এ পায় নাই, সে তার সাপ্লি, তার ব্যাগ, এগুলো করতে করতেই ডিপার্টমেন্টের মানে আজকে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। তো ঠিক আছে, হয়ে গেছে। এখন বাড়ি আসার পরে কিছুটা একটু রেস্ট করলাম, কারণ এত গরম লাগছিলো ইউনিফর্মটা পরে। সবার ফার্স্টে চেঞ্জ করছি, দেন এখন খাবো। খাওয়া দাওয়া চলে আসছে, মাঝে মাঝে দেরি করে, আজকে আবার দেখি টাইমলি দিয়ে দিচ্ছে, ভালো, তাড়াতাড়ি কলেজও শেষ হয়ে গেছে, খাওয়াও দিয়ে দিচ্ছে। এটা হলো আজকের খাওয়া দাওয়া। দুপুরবেলা একদম সিম্পল ডাল, কিছু একটা তরকারি দিচ্ছি, মানে স্কোয়াশের, পটল ভাজা আর ডিম সিদ্ধ আমি বানাচ্ছি। আমি খাওয়াটা নিয়ে 10-15 মিনিট যাওয়ার বসে আসছি, মানে আমি খাওয়াটাও বাড়লাম, ইফিতা ফোন করলো। ইফিতা আজকে আবার শাড়ি কিনতে গেছে, তো আমি ওইটাই এখন ভিডিও কলে দেখতেছি, প্লাস মানে ওইটাও দেখতেছি কী কী দেখলো ঠেকলো। পূজা রাখি না, এটাই ভালো লাগে। ওগুলা এখন আমার আর হয় না, কারণ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরের থেকে আমার পূজার জামা কাপড় অনেক আগে কেনা হয়ে যায়, কারণ পূজার আগে 1-1.5 মাস তো আমি থাকি না বাড়িতে, তো শাড়ি কাপড় তো অনেক আগে থেকে আমার কিনে রাখা হয়, আর বাকি জামা কাপড়ও ওইভাবেই ওই অল্প স্বল্প করে আগে কেনা থাকে, তো আমার সেরকম পূজার বাজার হয় না। কিন্তু আমার বন্ধুবান্ধব সবাই করে, অনেকে এই ইফিতা বা আরও অনেকে শাড়ি ঠাড়ি কেনার সময় ছবি পাঠায়, ভিডিও কল করে, আমার কাছে বেশ ভালো লাগে জিনিসটা। আমার করা হয়ে ওঠে না, কিন্তু এখন এইভাবে আর, কিন্তু ওরা যখন যায় আমার নতুন কালেকশন দেখা হয়, শাড়ি ঠাড়ি দেখতে বেশ ভালোই লাগে। Later that same evening. একটা মোটামুটি 1-1.5 ঘন্টার ঘুম দিয়ে আমি উঠছি। কতদিন পরে যে আমি আজকে একটু দুপুরবেলা ঘুমালাম, মানে বলতে পারবো না। আমাদের বাড়িতে এত রোদ সারাদিন ঘরে, বিকালবেলা মানে সন্ধ্যা না হওয়া অবধি ঘুমানো যায় না, আর তারপরে তো টিভি সিরিয়াল স্টার্ট হয়ে যায়, তো তারপরে আর ঘুমানো হয় না। তো আজকে কলেজ থেকে ওই আসার পরে খাওয়া দাওয়ার পরে এত ঘুম পাচ্ছিল, পরে আমি শুয়েছি, মাঝে একবার ঘুম ভাঙছে, উঠছে, আবার ঘুমাচ্ছি। তারপরে কটার সময় 7:45 দিকে মনে হয় উঠছি। ওঠার পরে খিদে পাচ্ছিল, কিন্তু খাইলাম।
এখন একটা নতুন জিনিসপত্র নিয়ে বসছি। এটা মনে হয় আগে আমি কখনো ব্লগটাকে কখনো দেখাই নাই। আজকে আমি আবার পেন্টিং করার জন্য বসছি। এটা আমার ক্যানভাসের প্যাডটা, যেটা কেনার পরে থেকে আমি এখন অবধি জাস্ট 3টা ছবি আঁকছি, মানে একদম গুইনে গুইনে বলতে পারবো। এটা আমি জন্মাষ্টমীতে আঁকছিলাম, আগের বার মনে হয়, দেন একবার পূজার জন্য এইটা ছবি আঁকলাম মনে হয় 22-এ, হ্যাঁ 2022-এর এটা আঁকা। তার মানে এটা 22-এর জন্মাষ্টমীর আঁকা, না জন্মাষ্টমীর না, রথযাত্রার সময়। তারপরে এইটা আগেরবার আঁকছিলাম দুর্গা ঠাকুর, এটা একটু অন্য রকমের। এইটা মেবি যামিনী রায় ইন্সপায়ার্ড ছিল কিছু একটা, আমি গুগলে পাইছিলাম, ওটা আঁকছিলাম। দেন কিছু নাই, ব্ল্যাঙ্ক। তো সামনে গণেশ চতুর্থী, সেরকম ভাবলাম এবার নতুন ছবি আঁকা যাক। জিনিসপত্র সব বার করছি, ধুলায় মোছায় সব ঠিকঠাক করছি, ইগনোর আমার মুড়ি, এখানে কালার ঢালার সব ঠিকঠাক করছি, তুলি ঠুলি সব কিছু। এই ভিডিওটা মেবি 7 কি 8-এর মধ্যেই যাবে, তো ততক্ষণে গণেশ চতুর্থী হয়ে যাবে। সো হ্যাপি গণেশ চতুর্থী। অবশ্য আজকে কত তারিখ আছে, 3 তারিখ। তো আর কদিন আগে শুরু করা উচিত ছিল, কিন্তু ওই করতে করতে আর করা হচ্ছিল না। তো ঠিক আছে, ফাইনালি শুরু করছি, মানে শুরু করতেছি, জিনিসপত্র নিয়ে এসে বসছি। একটা ছবি সিলেক্ট করছি। আমি যেহেতু গুগল থেকে আঁকি, মানে গুগল বা যেখান থেকে আমার পছন্দ হয়, তো একটা ছবি ভাল লাগছে, তো ওটাই আঁকবো মেবি। দেখা যাক কতদূর হয়ে ওঠে। ঠাকুর দেবতার ছবি আঁকাটা একটু টাফ হয়, কারণ ঠাকুর না চাইলে করা যায় না। তো প্রথমবার এই ক্যানভাসের পেপারে আমি প্রথমবার আঁকবো গণেশ ঠাকুর। আমি আগে মানে দেখাইলাম, আমি জাস্ট 3টা আঁকছি এই ক্যানভাসের প্যাডটা কেনার পরে। তো হ্যাঁ, চলো শুরু করি। আর যেহেতু আমার ফোনের মধ্যে ছবিটা, তো মনে হয় ছবিটা আঁকার সময় সেরকম ভিডিও কিছু হবে না। অ্যাটলিস্ট ফার্স্টে স্কেচটা করে নিই, সেই রাফ স্কেচটা করবো, আর বাকি আমি অ্যাক্রিলিক দিয়ে করব। তো শুরু করা যাক। আজ থেকে শুরু করি, মানে চেষ্টা করি যাতে গণেশ চতুর্থীর আগের দিন আমি শেষ করে ফেলতে পারি। A few moments later. এখন অলমোস্ট 9:30-র মতো বাজে। বেশ অনেকক্ষণ যাবত আমি ক্ষুধায় বসে আছি। আমার মাথার উপরে আমার কলেজের জামাকাপড় লটকাচ্ছে। আমার কাছে না এখানে এটাই খারাপ লাগে যে ঘরের মধ্যে জামাকাপড় লটকায়। ঘরের ভিতরে জামাকাপড় আমার এক ফোঁটা পছন্দ হয় না, কিন্তু এত কিছু আমি এখন বাইরে আমি কোথায় দেবো জানা নেই আমার কাছে। তো ওই ড্রয়িংটা স্টার্ট করছিলাম, আমি জানতাম আমি কাছে খুব একটা করে উঠতে পারবো না, তবুও মানে প্রচেষ্টা স্টার্ট করছি। রাফটুকু হয়েছে, দাঁড়াও আমি দেখাই। তারপরে মানে আরও কিছুটা হইতো, কিন্তু ওই পরে মাকে ফোন করছিলাম, তো মাকে সাথে কথা বলতে বলতে আমি আর করে উঠতে পারিনি। তো করবো ওটা কমপ্লিট করে আমি ভিডিও দিয়ে দেবনি, একটা শর্টস তো বাড়াতেই পারবো। নিচে এখন সবাই দোকানপাট বন্ধ করছে, সেটার শাটারের আওয়াজ হয়। এটা হলো দেখা যাচ্ছে না খুব একটা, যাই হোক যেটুকুনি দেখা যাচ্ছে আর কি। কারণ খালি পেন্সিলের স্কেচটা স্টার্ট করছি, মানে হয়ে গেছে, এটার আর কোনো কাজ নাই। কালারটা করতে পারতাম, আমার এটা শেষ হচ্ছে অনেকক্ষণই হইলো, এটুকু করতে আর কতক্ষণ টাইম লাগে, কিন্তু কালারটা এরকম না, তো ওটাকে শুরু করলে একবারে একটা পার্ট কমপ্লিট করলে বেশি বেটার। তো সেজন্য আমি আজকে আর করলাম না, কারণ আমার কাছে যেই টাইম আছে হবে না, কালকে কলেজ আছে। তো আজকে আমাকে মানে টাইমলি অ্যাটলিস্ট 12টার মধ্যে তো ঘুমাইতে লাগবে, আমার ঘুমাতে 12টাই বাজে। তো এটার সঙ্গে কালারটা শুরু করিনি, তবে পেন্সিলের কাজটা হয়ে গেছে। তো কয়েকদিনের মধ্যে আমি শেষ করে ফেলবো। 7 তারিখে তো গণেশ পূজা, আজকে 3 তারিখ, মাঝে 5 তারিখ টিচার্স ডে আছে, তো সেদিন কোনো কাজ নাই সারাদিন, তো কমপ্লিট হয়ে যাবে আশা করা যাক। আজকে আমার খাওয়া দাওয়া বেশ তাড়াতাড়ি দিচ্ছে, দুপুরবেলাও কলেজ থেকে আসি দেখে দিয়ে দিচ্ছে, এখন রাত্রিবেলাও দিয়ে দিচ্ছে। খুলি নাই এখনও, খুলে দেখবো কী দেওয়া আছে। মঙ্গলবার এখানে খাওয়া দাওয়ার একটা মেন ইস্যু, ভাবতে লাগে সারাদিন কী দিবে রাত্রিবেলা, কী দেবে দুপুরবেলা। বাড়িতে তো সুবিধা, মাকে বললেই হবে এটা বানাও ওটা বানাও। খাওয়া দাওয়ার টিফিন বক্সটা খুললাম, খুলে দেখি কিছু একটা বড়ার তরকারি দিচ্ছে, মনে হয় ডিমের বড়া। যখন থেকে তুমি বাইরে থাকা শুরু করবা তখন থেকে বুঝবা বাড়ির খাওয়ার কি মূল্য। আর তার সাথে ম্যাগি আর ডিম সিদ্ধ খাইতে খাইতে বিতৃষ্ণা চলে আসবে, বিতৃষ্ণা। এই ভিডিওটা এক্স্যাক্টলি কত বড় হচ্ছে আমার জানা নেই, আমি কেমন করে আপলোড করবো আমি সেটাও জানি না। সেজন্য আমার 2 দিন রাখা, যে বৃহস্পতি শুক্র 2 দিনের মধ্যে অ্যাটলিস্ট
হয়ে যাবে আপলোড আশা করা যায়। আজকে তখন লাইব্রেরি গেলাম, তখন লাইব্রেরি থেকে আমার কার্ডগুলো করে নিয়ে আসছি, রিনিউ করে নিয়ে আসছি। ছবিটা দেখানোর মতো না, কারণ এটা আমার ক্লাস 11-এর ছবিটা, আমার সাথে কোনো মিল নেই। ও একটা নতুন জিনিস দেখায়, সেটা হলো বই। প্রত্যেকবারই না বইয়ের আনবক্সিংয়ে আমি একটা ভিডিও করি, আমার কাছে লাস্ট সেমিস্টারের ভিডিও আছে, কিন্তু ওটা আমি আর আপলোড করে উঠি না, কিংবা কী ভাবতে ভাবতে আমার হয়ে ওঠে না। তো এবার আমি আগে থেকে ভিডিও করিনি, আমি ভাবছিলাম আমি এবার কম বই কেনা হয়েছে আমার, তো ওটাকে আমি ভিডিওর মধ্যেই দেখাবো। আমার কাছে বেশ এক্সাইটিং লাগে ব্যাপারটা, নতুন বই মানে একটা নতুন বইয়ের একটা আলাদা গন্ধ, বেশ মজা মজা। এবার জাস্ট 2টা বই কেনা হয়েছে আমার, এটা একটা আর এটা একটা। এটা কোম্পানি লর বইটা বুঝি, হ্যাঁ, আর এটা হলো সিটিসির বইটা। আর নতুন বই আর মনে হয় লাগবে না, আর বাকি একটা বই পুরোনো চলবে, আর একটা 2টা সাবজেক্টের বই লাগতেছে না। আপাতত এইবার এখনও পর্যন্ত এই 2টা বই কেনা হয়েছে। বই দেখে হাফ মানুষের কোনো ফায়দা নাই, কিন্তু জাস্ট দেখায় রাখলাম আর কি। সবই ফিউচারের জন্য করা, পরবর্তীতে যখন আমি পাস করে যাব তখন একটা যে ভিডিওগুলো দেখলে মনে পড়বে, আচ্ছা আমি ওই সেমিস্টারে এই বইগুলো কিনছিলাম। কোনো না কোনোভাবে আমি ঠিকই জোগাড় মারিনি যে কী করে ফোনটাকে সেট করতে লাগবে। তো এখন বাজে অলমোস্ট 11:15 মতো, সব কাজকাম আমার শেষ। রাত্রিবেলা এই সবার লাস্টে ঘুমানোর আগে মুখ টুক ধোয়ার পরে যে কী ফ্রেশ লাগে বলার মতো না, সব হয়ে গেছে। খাওয়া দাওয়া, বাসন মাজা, ব্রাশ করা, মুখ ধোয়া, এভরিথিং। এখন আমার স্কিন একদম গ্লাস স্কিনের মতো লাগছে, যদিও আমার স্কিনের গ্লাস স্কিনের জিটাও না, এখন সবই মেডিসিন, সেজন্য। রাত্রিবেলা তো বেসিক্যালি আমি যা ইউজ করি ওগুলোই, অনেকদিন যাবত ইউজ করি, ওই লরিয়ালের এই সিরামটা। আর এটা হলো, এটার নাম হলো গ্লসিং জেল। এটা অনেক দিন ইউজ করি, মনে হয় আমার যখন প্রথমবার একদম স্কিনের ইস্যু হলো ক্লাস 9-10 মেবি, তখন একজন ডাক্তার আমাকে এটা রেকমেন্ড করছিল। তারপরে আমার যখনই কোনো ইস্যু হয় আমি এটা ইউজ করি। আমার যেহেতু মাঝে মধ্যে র্যাশের প্রবলেম হয়ে যায়, ফাঙ্গাল টাইপের প্রবলেম হয়, তো সেজন্য এটা আমি রেগুলারলি ইউজ করি। এটা যার নর্মালি অ্যাকনের ইস্যু আছে সেই ইউজ করতে পারবে, কোনো ক্ষতি করবে না আশা করি। মানে অ্যাটলিস্ট আমি আমার এত বছরের ইউজতে বলতে পারি কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমি চেষ্টা করছি অলমোস্ট সারাদিন, মানে যতটা পসিবল হচ্ছে আমি করছি ভিডিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আপাতত টাটা, গুড নাইট।